হ্যালো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ রেনুয়াল ফর্মটি আপনারা কীভাবে মোবাইলের সাহায্যে ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেসের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। রেনুয়াল ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই আপনাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে। কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন তার প্রসেসও এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফ্রেশ অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তার প্রসেস নিয়ে অলরেডি একটি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। সেই ভিডিওটি দেখলে আপনারা নিজেরা মোবাইল থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে আপনারা রেনুয়াল ফর্মটি ফিল আপ করবেন চলুন তার প্রসেসটি দেখে নিই। রেনুয়াল ফর্ম ফিল আপ করার জন্য প্রথমত আপনারা স্বামী বিবেকানন্দর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে sbmcm.wbhed.gov.in। সার্চ করবেন, সার্চ করলে সরাসরি এই পেজটি খুলে যাবে। এরপর আপনারা অ্যাপ্লিকেশন লগ ইন এই লেখার ওপর ক্লিক করবেন। এরপর গত বছর আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডি আপনারা পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন আইডি টাইপ করবেন। টাইপ করার পর এখানে পাসওয়ার্ড টাইপ করবেন। পাসওয়ার্ড টাইপ করার পর এখানে যে ক্যাপচারি রয়েছে সেম টু সেম টাইপ করবেন। টাইপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি কোনো কারণে পাসওয়ার্ড না থাকে আপনারা ফরগেট অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। এরপর আপনারা এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটি অপশান দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড। আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি না থাকলে অ্যাপ্লিকেশন আইডি এই অপশানটি ক্লিক করবেন, আর পাসওয়ার্ড না থাকলে পাসওয়ার্ডের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী স্টেপ ফলো করলে আপনারা পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা রিসেট করে নেবেন। অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড টাইপ করার পর ক্যাপচা টাইপ করার পর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি খুলে যাবে। এরপর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন একটি অপশান রয়েছে ডেস্কটপ সাইট। এই অপশানটি টিক করে নেবেন। টিক করার সাথে সাথে পেজটি ডেস্কটপ সাইটে রূপান্তরিত হয়ে যাবে। নিচে আসার পর আপনারা দেখতে পারবেন আপনার ছবি থাকবে, অ্যাপ্লিকেশন আইডি থাকবে, আপনার নাম থাকবে এবং আপনারা এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ডান রয়েছে, তারপর বাকি অপশান পেন্ডিং থাকবে। এরপর আপনারা কোনার দিকে দেখবেন থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর আপনারা অ্যাপ্লিকেশন ডিটেলস এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দুটি অপশান দেখতে পারবেন। এরপর এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশান এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলে যাবে। এখানে বেসিক ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চেঞ্জ করতে পারবেন না। এরপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে অ্যাড্রেস রয়েছে, চেঞ্জ করতে পারবেন না। এরপর আপনারা বাংলার শিক্ষার আইডি এখানে টাইপ করে নেবেন। বাংলার শিক্ষার আইডি লিভিং সার্টিফিকেটে রয়েছে। তারপর আপনারা এখানে রেশন কার্ড নাম্বার টাইপ করে নেবেন। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে ব্যাঙ্ক ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন। যদি কোনো কারণে যে অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন, ডু ইউ ওয়ান্ট চেঞ্জ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অপশানটি ইয়েস করতে হবে। তো এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পর আরেকটি বক্স খুলে যাবে। কি কারণে আপনারা চেঞ্জ করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ, চেঞ্জ অফ অ্যাড্রেস, মাইনর অ্যাকাউন্ট, আদার্স। তো যে কারণে আপনারা অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চান সিলেক্ট করে নেবেন। আমি এখানে মাইনর অ্যাকাউন্ট দেখাচ্ছি। এখানে আমি মাইনর অ্যাকাউন্টের ওপর ক্লিক করছি। ডিটেলস ফিল আপ করতে পারবেন। প্রথমত আইএফএসসি কোড টাইপ করবেন। টাইপ করার সাথে সাথে ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম চলে আসবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করবেন। অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই সঠিকভাবে টাইপ করবেন। ব্রাঞ্চ কোড টাইপ না করলেও চলবে। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস টাইপ করে নেবেন। আমার ব্যাঙ্ক ডিটেলস ঠিকঠাক রয়েছে, তাহলে আপনাদের এখানে কোনো কিছু করতে হবে না, সরাসরি নিচে চলে আসবেন। আপনারা যারা থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে রেনুয়াল ফর্মটি ফিল আপ করবেন আপনাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ডিটেলস দিতে হবে, এবং আপনারা যারা ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে রেনুয়াল ফর্মটি ফিল আপ করবেন আপনাদের ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে মার্কস এখানে বসাতে হবে। থার্ড সেমিস্টার যদি রেনুয়াল ফর্মটি ফিল আপ করেন তাহলে সেকেন্ড সেমিস্টার কবে পাস করেছেন সেই ইয়ারটি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে, এবং আপনারা যারা ফিফথ সেমিস্টারে রেনুয়াল ফর্মটি ফিল আপ করবেন ফোর্থ সেমিস্টার কবে পাস করেছেন সেই ইয়ারটি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর ইয়ার দেখতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার কলেজ যে ইউনিভার্সিটি আন্ডারে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক করলে সমস্ত ইউনিভার্সিটি দেখতে পারবেন। লাস্ট ইয়ারে কত মার্কস পেয়েছেন এখানে বসাবেন, কত মার্কসে পরীক্ষা হয়েছে এখানে বসাবেন। বসানোর সাথে সাথে কত পার্সেন্টেজ পেয়েছেন এখানে আপনারা দেখতে পারবেন। আপনারা যারা থার্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে রেনুয়াল করবেন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কত মার্কস পেয়েছেন টোটাল আপনারা এখানে বসাবেন।
একইভাবে আপনারা যারা 5th সেমিস্টার বা 6th সেমিস্টারে পড়ার সময় আপনারা যারা রেনুয়াল করবেন, আপনারা 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারে টোটাল কত মার্কস পেয়েছেন সেটি আপনারা এখানে বসাবেন এবং টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে দুটি সেমিস্টারে সেই মার্কস এখানে বসাবেন। চলুন একটি মার্কশিটের মাধ্যমে একটু ক্লিয়ার করে দিই। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একটি মার্কশিট ওপেন করেছি 3rd সেমিস্টারে। নিচে আসলে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে কত মার্কস পেয়েছে এবং কত মার্কসে পরীক্ষা হয়েছে। প্রথম যে নাম্বারটি রয়েছে এটি আপনারা পেয়েছেন, অর্থাৎ 186 নাম্বার পরীক্ষায় পেয়েছে এবং 300 মার্কসের পরীক্ষা হয়েছে। একইভাবে নিচে আসলে 4th সেমিস্টারের আরেকটি মার্কশিট আপনার সঙ্গে শেয়ার করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 177 পেয়েছে পরীক্ষায় এবং 300 মার্কসে পরীক্ষা হয়েছে। অর্থাৎ বন্ধুরা টোটাল 600 মার্কসের দুটি সেমিস্টারে পরীক্ষা হয়েছে এবং 177 এবং 186 মিলে টোটাল 363 পেয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল 363 নাম্বার পেয়েছে এবং 600 মার্কসের পরীক্ষা হয়েছে। এই দুটি মার্কস বসানোর সাথে সাথে কত পার্সেন্টেজ পেয়েছে অটোমেটিক চলে আসবে। এরপর নিচে আসবেন, এরপর প্রেজেন্ট কোর্সের অ্যাডমিশন ডেটটি সিলেক্ট করতে হবে। অ্যাডমিশন ডেট সিলেক্ট করার জন্য আপনারা এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা অ্যাডমিশন ডেটটি সিলেক্ট করে নেবেন প্রেজেন্ট কোর্সের। এরপর আপনারা কোন ইয়ারে পড়াশোনা করছেন বর্তমানে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার, 2nd ইয়ার। তো আপনারা যারা 3rd সেমিস্টার বা 4th সেমিস্টারে পড়াশোনা করছেন আপনারা এখানে 2nd ইয়ার সিলেক্ট করে নেবেন এবং আপনারা যারা 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারে পড়াশোনা করছেন আপনারা 3rd ইয়ার সিলেক্ট করবেন। আমি যার আবেদন করছি সে 3rd ইয়ারে পড়ে, সে কারণে 3rd ইয়ার সিলেক্ট করছি। তারপর অলরেডি কলেজের নাম সিলেক্ট করা থাকবে। এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটি ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। তারপর ডকুমেন্টস আপলোড এই পেজটি খুলে যাবে। তারপর আপনারা এখানে নতুন একটি অপশান দেখতে পাচ্ছেন ইউটিলাইজেশন সার্টিফিকেট। ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার একটি অপশান রয়েছে। এই ক্লিক হিয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইউটিলাইজেশন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। ইউটিলাইজেশন সার্টিফিকেটটি ওপেন করেছি। প্রথমত আপনারা এখানে কোর্স নেম টাইপ করে নেবেন। টাইপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই মিলিয়ে নেবেন। আপনারা এখানে আপনার নাম দেখতে পারবেন টাইপ করা থাকবে। তারপর আপনাকে এখানে সাইন করতে হবে, অর্থাৎ স্টুডেন্টকে সাইন করতে হবে। এখানে ডেট দিতে হবে এবং আপনাকে অবশ্যই কলেজে সাইন নিতে হবে। ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করার পর প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর কলেজে গিয়ে সাইন করবেন। সাইন নেওয়ার পর পুনরায় আপনারা এই পেজটি ওপেন করবেন। পুনরায় আপনারা যখন এই পেজটি ওপেন করবেন আগের পেজে যা ডিটেলস আপনারা ফিল আপ করেছেন সমস্ত কিছু সেভ করা থাকবে। পুনরায় আপনারা চেক করে নেবেন। চেক করার পর আপনারা পুনরায় এই পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনারা যারা 3rd সেমিস্টারে রেনুয়াল করবেন আপনারা প্রথমত 1st সেমিস্টারে মার্কশিট এখানে আপলোড করবেন। তারপর 2nd সেমিস্টারে মার্কশিট আপনারা এখানে আপলোড করবেন এবং আপনারা যারা 5th সেমিস্টার বা 6th সেমিস্টার অর্থাৎ 3rd ইয়ারে রেনুয়াল করবেন এখানে 3rd সেমিস্টারে মার্কশিট আপলোড করবেন এবং এখানে 4th সেমিস্টারে মার্কশিট আপলোড করবেন। মার্কশিট অবশ্যই বোথ সাইড আপলোড করতে হবে। মার্কশিটের পিডিএফটি ওপেন করেছি। প্রথমত মার্কশিটের প্রথম পেজটি রয়েছে, তারপর সেকেন্ড পেজটি রয়েছে, অর্থাৎ বোথ সাইড একটি পিডিএফে আপনাদের করতে হবে। তো কিভাবে আপনারা পিডিএফে রূপান্তর করবেন তার প্রসেস নিয়ে অলরেডি একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। চুজ ফাইল এই অপশানে ক্লিক করার পর ডকুমেন্টসটি সিলেক্ট করে নিচ্ছি। আমি যেহেতু 3rd ইয়ারে রেনুয়াল করছি সেই কারণে 3rd সেমিস্টারের মার্কশিটটি আপলোড করলাম। এরপর 4th সেমিস্টারের মার্কশিটটি আপলোড করে নেব। 4th সেমিস্টার মার্কশিট আপলোড করে নিয়েছি। এরপর আপনাদের অ্যাডমিশন স্লিপটি আপলোড করতে হবে। তারপর আপনাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটি আপলোড করতে হবে। মার্কশিটের পিডিএফ, অ্যাডমিশনের পিডিএফ এবং ইউটিলাইজেশন সার্টিফিকেটের পিডিএফটি চুজ করে নিয়েছি। এরপর নিচে আসব। নিচে আসার পর প্রথমত বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপর নিচে আসবেন, লাস্ট ইয়ারে যে মার্কস টাইপ করলেন তা চেক করে নেবেন। যে সেমিস্টারে পড়ছেন সেই সেমিস্টারে অ্যাডমিশন ডেট আপনারা এখানে চেক করে নেবেন। কোন ইয়ারে পড়ছেন এখানে দেখে নেবেন। তারপর আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা যে ডকুমেন্টস সিলেক্ট করলেন সেটি সঠিকভাবে আপলোড করেছেন কিনা চেক করে নেবেন।
ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের মার্কশিট চেক করার জন্য ভিউ অপশানে ক্লিক করবেন, তারপর ওপেন অপশানে ক্লিক করবেন। তারপর পিডিএফটি ওপেন হয়ে যাবে এবং দেখে নেবেন সঠিকভাবে আপনারা মার্কশিটটি আপলোড করেছেন কি না। সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের মার্কশিটটি সঠিকভাবে আপলোড করেছেন কি না দেখে নেবেন। দেখে নেওয়ার জন্য ভিউ অপশানে ক্লিক করবেন এবং পিডিএফটি ডাউনলোড হবে, চেক করে নেবেন। একইভাবে আপনারা অ্যাডমিশন স্লিপটি সঠিকভাবে আপলোড করেছেন কিনা দেখে নেবেন। ইউটিলাইজেশন সার্টিফিকেটটি সঠিকভাবে আপলোড করেছেন কিনা দেখে নেবেন। সমস্ত ডকুমেন্টস আমার ঠিকঠাক রয়েছে। যদি সমস্ত ডকুমেন্টস এবং ডিটেলস ঠিকঠাক থাকে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশান, এই অপশানটি ক্লিক করবেন। যদি দেখেন আপনার ডিটেলস ভুল রয়েছে, অর্থাৎ ডকুমেন্টস ভুল আপলোড করেছেন, আপনারা পুনরায় থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান ডিটেলস, তারপর অ্যাডিট রেনুয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করে একই প্রসেসে আপনারা ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড করে নেবেন। ঠিকভাবে ডকুমেন্টস আপলোড করার পর আপনারা পুনরায় এই পেজটি খুলে যাবে এবং পুনরায় আপনারা চেক করে নেবেন। সঠিক থাকলে আপনারা লাস্টে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি মেসেজ শো হবে। আপনারা যদি ফর্মটি সাবমিট করতে চান অবশ্যই ইয়েস বটমে ক্লিক করবেন। ইয়েস করার সাথে সাথে ফর্মটি লক হয়ে যাবে। আমি এখানে ইয়েস বটমে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি সাবমিটেড হয়ে গেছে। এরপর আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিডিএফ ওপেন হয়ে যাবে, অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা এখানে সমস্ত ডিটেলস দেখতে পারবেন। কি আসলে আপনারা দেখতে পারবেন কি কি ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে। যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করলেন প্রত্যেকটি ডকুমেন্টসেই জেরক্স কপি এবং এই ফর্মটি প্রিন্ট আউট করে কলেজে গিয়ে জমা করবেন। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা রেনুয়াল ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপরে আরেকটি ভিডিও পোস্ট করব যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।